মালয়েশিয়ার যে বর্তমান অবস্থা ভাই, বর্তমান সিচুয়েশন, হ্যাঁ মনে হচ্ছে মালয়েশিয়াতে আর থাকা যাবে না। বর্তমান মালয়েশিয়াতে আপনার সব কিছুরই দাম বাড়তি, যেসব জিনিসপাতি আছে সব কিছুরই দাম বাড়তি, সব কিছুরই দাম যেন একটা হাই লেভেলে। ঠিক আছে, আগে যদি আপনার এক বস্তা চাল কিনতাম আর 28 টাকা, সেই চাল এখন 44 টাকা। দেখা যাবে যে তেলের দামটা একটু স্বল্পতা আছে, সমস্যা নাই। ঠিক আছে, তেলের দাম যা আছে ভাই চলে, কিন্তু বাদ বাকি যেসব জিনিসপত্র আলু, পেঁয়াজ, ডাল, মরিচ, তেল, হ্যাঁ তেল বাদে অন্য সবকিছুর দাম বাড়তি, সবকিছুর দাম বাড়তি। ভাড়া বেড়ে গেছে। হ্যাঁ, তবে মালয়েশিয়ান রিঙ্গিতের দাম কমে গেছে, এই কারণে আরো সমস্যা। মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুরে কিন্তু হাই লেভেলের, টপ লেভেলের, হ্যাঁ ডলারের তার সিস্টেম করে রাখছে। সো সবকিছুর দাম বাড়তি, সবকিছু একটা সমস্যার ভিতরে যাচ্ছে। মালয়েশিয়াতে যারা কিনা আছে পুরাতন, এরা কিন্তু বুঝতে পারতেছে বিষয়টা। এরপরে বেতন কম আসতেছে, স্যালারি কম আসতেছে, সবকিছু মিলে একটা প্যারা অবস্থা আছে বর্তমানে প্রবাসীরা। যারা কিনা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা কিনা যদি মালয়েশিয়াতে হন, তাহলে কিন্তু বুঝতে পারবেন বিষয়টা যে কোন পজিশনে আছে মালয়েশিয়ার অবস্থান আর কি। যারা বাইরের যেসব ইউরোপের যেসব জায়গাগুলোতে আছে, ইউরোপের দেশগুলোতে আছে, সেসব জায়গাও কিন্তু আপনার সবকিছুর দাম বাড়তি ভাই। সব জায়গাতে মানে শুধু যে বাংলাদেশে বাড়ে তা না, সব দেশেই ভাই সবকিছুর দাম বর্তমানে বাড়তি। সবকিছুর দাম বাড়তি। আর যারা কিনা মিডিল ইস্টে আছে, তাদের তো আরো অবস্থা বেশি খারাপ বর্তমানে। যদি কাজ কাম যদি না পায়, দাম তো বাড়তি, কাজ কাম না পায়, তাহলে আরো বেশি সমস্যা। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে খাবার পাচ্ছে না, হ্যাঁ খাবার সোর পাচ্ছে না, তারা ডাস্টবিনতে খাবার উঠে খাচ্ছে। বর্তমান পরিস্থিতি কোন জায়গায় চলে গেছে তাহলে? প্রত্যেকটা দেশগুলোই একই অবস্থা। আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, এরপরে করোনা যে প্যান্ডামিকের একটা সমস্যার কারণে সব জায়গায় সব দেশেই এখন অবস্থা সিচুয়েশন খারাপ যাচ্ছে। সো আপনারা নতুন যারা আসবেন, একটু ভেবে চিন্তে তারপরে সব দেশে যাওয়ার চেষ্টা করবেন, সবকিছু জানিয়ে বুঝে তারপরে যাবেন। আর আমি বলবো, সাজেস্ট করবো যে উন্নত দেশে যাওয়ার জন্য। ঠিক আছে, এই মিডিলের সাধারণ দেশে যাওয়ার দরকার নাই। এই হাই লেভেলের যেসব দেশগুলোতে আছে, টাকা যদি বেশিও লাগে, তারপরে সেই সব দেশে যান, আমার রিকমেন্ড থাকবে। তাহলে আপনার জন্য ভালো হবে, আপনাদের জন্য। আর যদি এসব সাধারণ দেশে আসেন, তাহলে বেশি একটা ভালো হবে না ভাই, বেশি একটা ইনকামের সিচুয়েশন থাকবে না। টাকা বেশি লাগুক, ভালো দেশে যাবেন। সো যারা ভাবতেছেন এই মুহূর্তে সাধারণ সব দেশে আসবেন, যেমন আপনার ধরেন মালয়েশিয়া, হ্যাঁ সৌদি আরব, দুবাই, এই সব দেশে যারা আসবেন, আমার সাজেস্ট থাকবে যে ভাই ভালো কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন আপনারা। ঠিক আছে, যাতে আপনার কয়েকদিন খারাপ সময় গেলে পারো, যাতে ভালো সময় আসে আর কি। ঠিক আছে, যাতে বেশি টাকা ইনকাম করা সম্ভব হয়। বর্তমানে মানে সাধারণ সব দেশগুলোতে বেশি একটা টাকা পয়সা ইনকাম করা সম্ভব না ভাই। সব দেশে একটা প্যারা লাগিয়ে আছে, একটা জম লাগিয়ে আছে। ঠিক আছে, এই দম ছাড়তে কত সময় লাগবে আল্লাহ ভালো জানে। সো যারা কিনা ভাবতেছেন ভাই বাইরের দেশে যাব, বিদেশ যাব, আমি মালয়েশিয়া থেকে আপনাদেরকে একটাই সাজেশন দেব যে আপনারা বাইরের ভালো রাষ্ট্রে যান ভাই, উন্নত রাষ্ট্রে যান। উন্নত রাষ্ট্রে গেলে পারে আপনার উন্নত জীবনযাপন। ঠিক আছে, স্যালারির অবকাঠামো অন্যরকম হবে, স্যালারির ধরনটা অন্যরকম হবে, আপনার জীবনযাপনেও অন্যরকম হবে। সব কিছু মিলে একটা ভালো একটা পজিশন পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি সাধারণ নর্মাল দেশে আসেন, তাহলে এই নর্মালের মধ্যে থাকতে হবে আপনার। ঠিক আছে, মানে সাধারণ অবস্থায় থাকা লাগবে। সব কিছু এই মানে ওই বাংলাদেশে যেরকম ছিলেন ওইরকমই অবস্থা। ঠিক আছে, টাকা পয়সা যদি ইনকাম হয়, বর্তমানেও বেশি একটা হাই লেভেলে যাচ্ছে না, কিন্তু এসব সাধারণ দেশগুলোতে অবস্থা খারাপ ভাই, সিচুয়েশন খারাপ, অবস্থা খারাপ, জিনিসপাতির দাম ঊর্ধ্বগতি। সো এই জায়গা আমি মনে করবো যে ভালো কিছু আশা করা সম্ভব না। অবশ্যই আপনাদেরকে রিস্ক নিতে হবে। হ্যাঁ, বেশি টাকা ইনকাম করার জন্য হলে ভালো দেশে যাইতে হবে ভাই। বাংলা কথা একেবারে শর্ট, এরকম কথা আমি মনে করবো আর নেক্সট টাইম আর বলার কোনো প্রয়োজন মনে করি না। ঠিক আছে, যে যদি আপনার স্বপ্ন থাকে যদি দেশের বাইরে যাওয়া, তাহলে উন্নত রাষ্ট্রে যাইতে হবে শেষ। আর সাধারণ সব দেশে এসে জীবনটা শেষ করে লাভ নাই, খালি ভূতের মতো খাটে যাবেন, কোনো লাভ হবে না। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।